সন্তানকে চর মারায় চুয়াডাঙ্গায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে চর মারলেন অভিভাবক। ছাত্রের মাথার চুল কেটে দেওয়ায় শিক্ষককে মারতে গেলেন বাবা। এই ছেলে মেয়ে যাদেরকে আপনি আবেগে শুধু আদর দিয়ে বড় করলেন, এই ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে, খোঁজ নেয় না, খবর নেয় না। ঈদ যায়, কোরবানি যায়, তারা কি খেলো, তারা কিভাবে জীবনযাপন করলো। বৃদ্ধাশ্রমের সেই ভয়াবহ বিভৎসকর দৃশ্য আমরা প্রায় দেখি। ব্যাংকারের বাবা বৃদ্ধাশ্রমে, প্রফেসর তার বাবা বৃদ্ধাশ্রমে, কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে। কারণ কি? ছেলে মেয়ে অনেক শিক্ষা অর্জন করেছে, কিন্তু ওস্তাদের কাছ থেকে নীতি, নৈতিকতা, কোরআন হাদিসের জ্ঞান, মোরালিটি শিক্ষা দেওয়াতে পারেননি। আপনি এমন একজন বাবা মা ছিলেন, শিক্ষকদের উপর আপনি চড়াও হতেন, শিক্ষকদের সাথেও বেয়াদবি করতেন, যার ফল হিসেবে আজকে আপনার সন্তান আপনার উপর নির্যাতন করছে। এজন্য প্লিজ অনুরোধ করছি, শিক্ষক শিক্ষিকা যারা আছে স্কুলগুলোতে, অন্যান্য প্রতিষ্ঠানে যে যেতে আছে, সকলকে শ্রদ্ধা করবেন, ভাববেন আমার ছেলে মেয়ের উপর আমার যেমন অধিকার রয়েছে, শিক্ষক শিক্ষিকারও আমার ছেলে মেয়ের উপর অধিকার রয়েছে। কারণ বাবা মা ছেলে মেয়ে জন্ম দেয়, আর শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েকে লেখা পড়া করিয়ে মানুষের মতো একজন নৈতিক মানুষ হিসেবে তৈরি করার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করে। বাদশাহ আলমগীরের সন্তানকে পড়াতো দিল্লির এক মৌলবী। হঠাৎ করে বাদশাহ মহোদয় দেখলো যে তার সন্তান মৌলবীর পায়ে পানি ঢেলে দিচ্ছে, অজুর পানি ঢেলে দিচ্ছে। এটা দেখার পরে বাদশাহ আলমগীর মৌলবীকে রাজ দরবারে ডাকলো। যখন যাচ্ছিল, মৌলবী মনে মনে ভাবছিল যে আমার মনে হয় শাস্তি হবে, আমি মনে হয় শাস্তির আওতাভুক্ত হব, যেহেতু তার সন্তান আমার কাজ করেছে। রাজ দরবারে গেল, আপ্যায়ন হলো, কিন্তু যা ভাবছিল তার পরিপূর্ণ উল্টো। বাদশাহ আলমগীর নিঃশ্বাস ছেড়ে বলল যে মৌলবী সাহেব, আমার সন্তানকে আমি মানুষ করতে পারিনি। আমি চেয়েছিলাম আমার ছেলেটি পানি ঢেলে পাটাকে সুন্দর করে নিজের হাতে ধৌত করে দিবে, কিন্তু না, এটা আমার খুব আক্ষেপের জায়গা, খুব কষ্টের জায়গা। আমি আমার সন্তানকে মানুষ করতে পারলাম না। বাদশাহ আলমগীরের এ মহানুভবতার বিষয়টি তুলে ধরেছেন কাজী কাদের নওয়াজ শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় তিনি উল্লেখ করেছেন। তার এই চমৎকার মানবিকতার কথাগুলো গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। বাবা মা যেমন সন্তানকে আদর স্নেহ মমতা দেয়, আবার শাসনও করতে পারে, ঠিক তেমনি একজন শিক্ষকেরও কিন্তু আদর স্নেহের পাশাপাশি শাসন করার অধিকার রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন আর কথাগুলো শুনুন। সন্তানকে চর মারায় চুয়াডাঙ্গায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে চর মারলেন অভিভাবক। ছাত্র তাকে একটু শাসন করতেই পারে, একটু একটা চর মারতেই পারে, এটা খুব একটা কমন জিনিস। আমরা আমাদের শিক্ষকের হাতে কত মার খেয়েছি। আজকে মার খেয়ে আমরা মানুষ হয়ে সেই শিক্ষকের কথা, সেই উস্তাদের কথা প্রাণ ভরে স্মরণ করি, আর কেঁদে কেঁদে আমরা উস্তাদের জন্য আজকে দোয়া করছি। আর একজন শিক্ষক তার অপরাধের কারণে, তার অন্যায়ের কারণে, পড়া আদায় না করার কারণে, বেয়াদবির কারণে তাকে শাসন করতেই পারে। আরেকটি এলাকাতে ছাত্রের মাথার চুল কেটে দেওয়ায় শিক্ষককে মারতে গেলেন বাবা। বড় কষ্ট হয়, কেমন বাবা এরা। ছাত্র, আপনি দেখেন, আপনি মতিঝিল আইডিয়াল স্কুলের দিকে তাকান, মতিঝিল আইডিয়াল স্কুলের দিকে একটু ভালো করে তাকান তো। ছোট্ট ছোট্ট সোনামণিরা লেখাপড়া করছে, তাদের মাথায় টুপি আছে এবং সবার চুলগুলো ছোট। কারণ যার মাথায় টুপি আছে, টুপি দিতে হলে চুলটা ছোট রাখতে হয়। প্রিয় ভাইয়া, এরকম ভালো ভালো যত স্কুল রয়েছে সব জায়গার নিয়ম হলো চুল ছোট রাখতে হবে। তো ছাত্রের মাথার চুল বকাটে, নেশাখোর, বস্তিপাড়ার ছোট লোকদের মতো মাথার চুল। শিক্ষক তাকে বারবার বলছে চুল কাটো, চুল কাটো, চুল কেটে আসতে হবে, এভাবে বকাটেদের মতো চুল রাখা যাবে না। আপনি ভাবতে পারেন একজন শিক্ষক তার নীতি নৈতিকতা দায়িত্বের জায়গা থেকে
ছাত্রকে নিষেধ করার পরেও সে বড় বড় চুল, বকাটেদের মতো চুল রেখে স্কুলে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছে। ওই সময় সম্মানিত শিক্ষক তার চুল কেটে দিয়েছে। এতে বাবা কি পরিমাণ অথর্ব এক বাবা, কি পরিমাণ ইতর শ্রেণীর এক বাবা, এলাকাবাসী থামাতে যায় তারপরেও থামতেছে না কোনোভাবেই। এই যারা অশিক্ষিত মূর্খ পাকনা বাবা মায়ের কারণে অধিকাংশ ঘরের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোট বয়সে খুব আবেগী, আমার ছেলে আমার মেয়ে, খুব অহংকার। আমরা একটা কথা বলি, ছেলে মেয়ে নিয়ে কখনো আপনি অহংকার করবেন না, আপনি শুকরিয়া আদায় করবেন। আর আপনি এদেরকে জন্ম দিয়েছেন, ছেলে মেয়ের উপর আপনার যেমন অধিকার রয়েছে, ছেলে মেয়ের উপরে শিক্ষক শিক্ষিকার অধিকার কিন্তু কম নয়। শিক্ষক শিক্ষিকা তাকে আদব, শ্রদ্ধা, মর্যাদা, সম্মান সব কিছু শিক্ষক তাকে শিখাচ্ছে, সব কিছু শিক্ষক শিক্ষিকা তাকে শিখাচ্ছে। সেখানে যদি একজন শিক্ষিকাকে একজন অভিভাবক চর মারতে পারে, একজন শিক্ষককে এক বাবা মারতে যেতে পারে, আমরা বলবো বৃদ্ধ বয়সে আমরা শুনি অনেক সময় অনেক বাবা মাকে ছেলে মেয়ে খাবার দেয় না, বৃদ্ধ বয়সে বাবা মাকে চিকিৎসা করায় না, বৃদ্ধ বয়সে বাবা মা পড়ে আছে বাসা বাড়িতে, বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে খোঁজখবর নেয় না। প্রিয় ভাইয়েরা, এই দোষটা শুধু আপনি ছেলে মেয়েকে দিলে চলবে না, শুধু ছেলে মেয়েকে একচাটিয়া দোষ দিলে চলবে না। আপনি যেমন বৃক্ষ লাগিয়েছেন ঠিক তেমনই ফল আপনাকে ভক্ষণ করতে হবে, এর বাড়তি আপনি পারবেন না। কারণ কারণ আপনি ওকে মোরালিটি, নৈতিকতা শিক্ষা দেননি। যে জায়গায় মানুষ করার জন্য আপনি ওকে দিয়েছেন সেই জায়গায় আপনি খবরদারি করেছেন। আর আমিও তো একজন শিক্ষক, এটা আমার খুব ব্যথা লেগেছে। এক ঝাঁক শিক্ষকদের মাঝে আমি থাকি, শিক্ষকদের কষ্টগুলো আমরা বুঝি। অ্যাজ এ টিচার হিসেবে আমি যেটা আপনাদেরকে বলবো, আমরা দেখেছি যে গার্ডিয়ানগুলো অত্যন্ত ভদ্র হয়, যে বাবা মা গার্ডিয়ানগুলো অত্যন্ত মুআদ্দব হয় এবং কি খুব মিষ্টি ভাষী হয়, কেমন যেন তাদের ছেলে মেয়েগুলো লেখাপড়ায় খুব অগ্রগতি হয়। সুবহানাল্লাহ। আর যে অভিভাবকগুলো খুব রুড়ো মেজাজের হয়, আমার ছেলে, আমি ইঞ্জিনিয়ার, আমি ডক্টর, আমি ব্যবসায়ী, আমি রাজনীতিবিদ, আমি এলাকার বাড়িয়ারা, আমার ছেলে কেন পারবে না, আমার ছেলেকে কেন মারা হলো, আমার ছেলেকে কেন এটা বলা হলো, এই অহংকার, গর্ব, তাকব্বরি যারাই করছে আমরা দেখছি তাদের ছেলে মেয়েগুলো লেখাপড়ায় আগাতে পারছে না, আদব শিখছে না, অতি চেষ্টা করলেও, মন দিয়ে আমরা চেষ্টা করলেও পারছে না। এই জন্য আমরা অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, অনুরোধ করব, আমাদের মূল সময় হলো ছোট্ট বয়সে ছেলেমেয়েরা থাকে পুতুলের মতো, ছোট্ট বয়সে পুতুলের মতো থাকে, ওদেরকে আমরা আদরও করব। প্লিজ অনুরোধ করছি, আদরের পাশাপাশি আপনি শাসনের মধ্যে রাখবেন, আদরের পাশাপাশি আপনাকে শাসনের মধ্যে রাখতে হবে। না হলে আপনার ছেলেটা কিন্তু বড় হয়ে লাইনচ্যুত হয়ে যাবে, বখাটে হয়ে যাবে, আপনার কথা শুনবে না, আপনার সেবা করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। এই জন্য ছোটবেলা থেকেই আপনার সন্তানকে মোরালিটি, নৈতিকতা শিক্ষা দিবেন। প্রয়োজনে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি ভালো করে পড়বেন, এর সারমর্মটি পড়বেন, তাহলে আপনি শিক্ষকের সাথে কীরকম আচরণ করতে হয় এর সারমর্ম পড়লেই আপনি বুঝতে পারবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।